কড়াইশুঁটির কচুরি তো আপনারা সবাই খেয়েছেন, তবে কড়াইশুঁটির পুর ভরা এই গুটকে কচুরি কি কখনো খেয়ে দেখেছেন? নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি একটা সন্ধেবেলার স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কড়াইশুঁটির পুর ভরা গুটকে কচুরি বা খাস্তা কচুরি। কতটা খাস্তা হয়েছে দেখুন শুধু। ভেতরে পুরে ঠাসা সুন্দর মুচমুচে একটা খাস্তা কচুরির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চায়ের আড্ডা একদম জমে যাবে এমন সুন্দর স্ন্যাক্স যদি একটা সন্ধেবেলায় থাকে, সবাই মিলে গল্প করার মজাই আলাদা রকম হয়ে উঠবে। তাহলে সঙ্গে থেকে দেখে নিন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে অন্য দিনের মতো। রেসিপির জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এটা 250 গ্রাম ময়দা হবে আন্দাজে বললাম। এবার এই ময়দার মধ্যে বেশ কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জোয়ান, হাতে করে ক্র্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। যেহেতু খুব খাস্তা হবে এটা, তাই একটু সোডা আমি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব পরিমাণ মতো ময়ানের জন্য তেল। এখানে আমি একটু বেশি তেল ব্যবহার করছি, 3 টেবিল চামচ ময়ামের জন্য আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। আপনারা এখানে সাদা তেল ব্যবহার করবেন। আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে ডোটা হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা খুব শক্ত ডো তৈরি করে নেব। তাই জলের পরিমাণ খুব অল্প অল্প দিতে হবে। ডোটা কিন্তু একদমই নরম করা যাবে না, একটু শক্ত করেই ডোটা মাখতে হবে, না হলে ঠিকঠাক খাস্তাটা হবে না। কিন্তু খুব সুন্দর কিন্তু ঠেসে ঠেসে অনেকটা সময় ধরে আমি কিন্তু মেখে নিয়েছি। দেখুন ডোটা আমার এইরকম হয়েছে, নরমও না আবার প্রচন্ড শক্তও না, একটু শক্ত শক্ত ভাবে এরকম ভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেব। পুরের জন্য আমি গ্যাসে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3টে শুকনো লঙ্কাকে ছোট ছোট করে এইভাবে শুকনো খোলায় নেড়ে নিয়েছি। এইবার এই লঙ্কার ওপরেই দিয়ে দেব 1/2 চা চামচ করে দিয়েছি ধনে, জিরে, মৌরি, আর এটা সামান্য একটু থেতো করে দিয়েছি, এটা হচ্ছে জায়ফল, আর খুব সামান্য একটু গোটা গরম মশলা, 2 এলাচ, 2 লবঙ্গ আর একটুখানি দারচিনি আছে। খুব সুন্দর করে এটা কড়াই নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গোটা মশলাটা নেড়ে ওর মধ্যে ঢেলে রেখে ঠান্ডা হতে হতে ওই কড়াইতেই দিয়ে দিলাম একটু জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, আর এখানে আমি 250 গ্রাম মটরশুঁটিকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি কিন্তু একটু ভাপ দিয়ে নেব। মটরশুঁটিগুলো কিন্তু আমি একদম এইভাবে মিনিট 5 ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিচের কিন্তু জলটাও আমার শুকনো হয়ে গেছে। এইবার এটা পুরোপুরি ঠান্ডা করে একদম মিহি করে পেস্ট করব না, একটু গোটা গোটা রাখবো, কারণ মটরশুঁটিগুলো মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগবে। মিহি পেস্ট করা যাবে না। ঠান্ডা করে মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু কিন্তু দানা দানা গোটা গোটা রেখেছি, একদম পুরো মিহি পেস্ট কিন্তু তৈরি করিনি, শুকনো শুকনো ভাবেই এটা তৈরি করেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা এই জায়গায় চাইলে সর্ষের তেল ব্যবহার করতেই পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি।
আর দিয়ে দেব যে স্পেশাল ভাজা মশলাটা তৈরি করলাম, তার অর্ধেকটা দেব, পুরোটা আমার লাগবে না। আর এর মধ্যে কিন্তু কিচ্ছু দেব না, শুধু এই মশলা আর একটু চিনি দিলাম। আর নুন তো আমার আগে থেকে দেয়াই আছে, একটু দরকার হলে টেস্ট করে দেখে নেবেন, যদি নুনটা কম বেশি হয় একটু অ্যাড করে দিতে পারেন। আমি একটু নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। কম আঁচে মিনিট 3 ধরে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাও এর সাথে যাতে মিশে যায়, এইভাবে ঝুড়ো ঝুড়ো করে তৈরি করে নিলাম কিন্তু পুরটা। এটা এবার ঠান্ডা হতে দেব। খুব সুন্দর কিন্তু কড়াইশুঁটির যে কচুরি, যেটা আমরা তরকারি দিয়ে খেয়ে থাকি, যেটা বানিয়েছিলাম, সেই পুরের স্বাদ আর এই পুরের স্বাদ কিন্তু আলাদা বন্ধুরা। এইতে কিন্তু আলাদা রকম একটু মশলা ব্যবহার করেছি, সেটা আপনারা খেয়াল করেছেন। তাহলে ঠান্ডা করে নেব পুরটাকে। পুর ঠান্ডা হতে হতে আমি এইবার ময়দাটাও কিন্তু আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর একটু হাত দিয়ে ভালো করে এটাকে ঠেসে নিচ্ছি। নিয়ে এইবার এটা ছোট ছোট করে নেচি কেটে নেব। সবগুলো কিন্তু ছোট ছোট করে লুচির মতো সাইজ করে নেচি কেটে আমি পাকিয়ে নিয়েছি। এইবার যেই দিকটা গোল করে ওপরের দিকে পাকিয়েছি, ঠিক সেই দিকটাই ওপরে রেখে এইভাবে ছোট ছোট বাটির আকারে করে নেব। আপনারা কিন্তু চাইলে এটা আরো বড় বড় নেচি করেও তৈরি করতে পারেন, এগুলো কিন্তু বড় বড় ভাবেও হয়। আমি একটু ছোট ছোট করেই করব। ছোট ছোট করে করলে কি হবে, এটা বেশ সুন্দরভাবে ভাজাটা হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। সবগুলোই এভাবে বাটির মতন আকার দিয়ে এইভাবে চামচে করে পুর ভরে নেব। পুর ভরে দিয়ে বন্ধুরা, পুরের এই যে মুখটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে মুড়তে হবে, না হলে কিন্তু ভাজার সময় ফুটো হয়ে বেরিয়ে যাবে। কোনো রকম বেলার ঝামেলা নেই। এইভাবে ছোট ছোট আকারে বাকিগুলোকেও তৈরি করে নেব। এখনো পর্যন্ত আমার সঙ্গে যারা ভিডিওটা কন্টিনিউ করছেন, সেই সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আমার সকল বন্ধুদের জন্য। যারা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিও যারা দেখছেন, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। এইভাবে ধরে কিন্তু খুব সুন্দরভাবে মুখটাকে কিন্তু এইভাবে বন্ধ করতে হবে। এইভাবে প্রত্যেক কটা ওইভাবে আমি তৈরি করে নেব। এক এক করে কিন্তু সব কটাই এইভাবে আমার পুর ভরা হয়ে গেল। সন্ধেবেলার কিন্তু একটা জমজমাটি স্ন্যাক্স। গরম গরম চা করে নিয়ে সবাই মিলে গোল হয়ে বসতে হবে, আর এই স্ন্যাক্সটা সেই সঙ্গে গরম গরম নিয়ে নিতে হবে। আর চা ছাড়া যদি খান, সেক্ষেত্রে একটু টমেটো সস নিয়ে নিলেই চলবে। এগুলোকে কিন্তু আমরা গুটকে কচুরি বলি। আপনারা কে কি নামে চেনেন এই কচুরিটা অবশ্যই জানাবেন। যেহেতু কড়াইশুঁটির সময়, তাই আমি কড়াইশুঁটির পুর দিয়ে এটা তৈরি করলাম। আর বাড়িতে করেছি বলে একটু ছোট সাইজের করেছি, আপনারা চাইলে কিন্তু বড় সাইজের করতেই পারেন। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এইগুলোকে কিন্তু এইভাবে তৈরি করে আপনারা এয়ারটাইট কন্টেনারে করে কয়েকটা দিনের জন্য কিন্তু সংরক্ষণও করে রাখতে পারেন। আমি খুব বেশি তেলটা গরম হতে দিইনি, মোটামুটি তেলটা গরম হলেই এগুলো দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম হলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে এগুলো, আর ভিতর থেকে কিন্তু সেই ভাব খাস্তা ব্যাপারটা হবে না। নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে একদম কম আঁচে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমার আজকের গুটকে কচুরি।
বা কড়াইশুঁটির পুর ভরা খাস্তা কচুরি। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি করে নিলাম, দেখলেনই তো। এইবার কিন্তু আমি গরম গরম সসের সাথে পরিবেশন করে দিয়েছি। তাহলে আমার জমজমাটি চায়ের সাথে স্ন্যাক্স একদম কিন্তু জমে গেছে। দেখুন, একটা একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিই। ভেতরেই দেখুন পুরে ঠাসা, কতটা সুন্দর দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? তাহলে দেরি না করে আজই কিন্তু তৈরি করে ফেলুন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো নতুন রেসিপি বা ব্লগের সাথে। আজ আসি, টাটা।